फ्रेंड्स गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल आमी सौमी और आज के होच्छे सानडे आफ्टरनून থেকে এই ব্লগটা স্টার্ট করেছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর আমি একটু রেডি হয়ে গেছি বিকজ আমি আর সৌরভ এখন একটু বেরোচ্ছি বিকজ আজকের ওয়েদারটা দেখাই। খুব সুন্দর একটা রোদ ঝলমলে দুপুর। সকাল থেকে আজ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, একটু ডাল ওয়েদার ছিল, বাট এখন খুব ভালো ক্লিয়ার হয়ে গেছে। তাই জন্য মনে হলো যে দুপুরবেলা থেকে বাড়িতে বসে একটা সার্টেন টাইমের পর খুব বোর লাগে, তাই জন্য এখন একটু বেরোনো যাক। আর টুকটাক কিছু জিনিস আছে যেগুলো কিনবো, মানে সেগুলো হয়তো না কিনলেও চলতো, বাট একটা কিছু রিজন চাই বেরোনোর জন্য। এইটাই আর কি রিজন, যে কটা মানে টুকটাক জিনিস আছে সেগুলো কিনে আনবো। আর আজকে সানডে, যেহেতু সানডে জেনারেলি আমি সপ্তাহ কাবারি মানে বাজারটা করে নিই সারা সপ্তাহ, সেটাও করে নিয়ে আসবো, এটাই প্ল্যান। আর অনেক দিন আমি সানডে কোনো ব্লগ বানাইনি, ফ্রাইডে আর স্যাটারডে জেনারেলি আমি ব্লগ বানাই, তাই জন্য মনে হলো যে আজকে ব্লগটা স্টার্ট করি। আর আজকের দিনটা আমি কিভাবে স্পেন্ড করব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ফার্স্টেই জানাই, যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার আর লাইক করতে ভুলো না। তো চলো আমি আর সৌরভ বেরোই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আমি আর সৌরভ এখন বেরিয়ে পড়েছি। এখন এই সামনে থেকে একটা, আমার বাড়ির কাছেই একদম একটা রাউন্ড মতো দেওয়া যায়, রাউন্ডটা দিয়ে আমরা এখন যাব হচ্ছে পাউন্ড স্ট্রেচার। ওখান থেকে যাব প্রাইমার্ক বলে একটা দোকানে। তো তোমরা অনেকে আমাকে বলছো যে সৌমি একটু বাইরে ভিডিও করো, স্কটল্যান্ডের কিছু দেখাও। তো আমি তাদের সবাইকে বলতে চাই যে এখন এখানে উইন্টার, তো উইন্টারে আমি যা কিছুই তোমাদের দেখাবো না কেন খুব একটা ভালো লাগবে না, বিকজ স্কটল্যান্ড মানেই হচ্ছে গ্রিনারি, সৌন্দর্য, সেটা এখন একদমই নেই। আমি তোমাদের কিছুটা দেখাতে চাই, বিকজ এইসব গাছগুলো তোমরা দেখো পুরো ন্যাড়া হয়ে গেছে, মানে সেই গ্রিনারিটাই নেই, সেই যে একটা মানে ভালো লাগার সেই জিনিসটাই মানে খুঁজেই পাবে না তোমরা স্কটল্যান্ডের। সো আমারও প্ল্যান আছে, আমি দেখতেই পাচ্ছ যে এখন ইনফ্যাক্ট আমরাই খুব একটা বেরোই না, আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, দ্যাটস ওয়াই আমরা বেরিয়েছি। যতটা আর কি ভেতরে থাকা যায় সেরকমভাবেই বেরোনো, জাস্ট এই দোকানে ঘোরা বা শপিং মলে ঘোরা এগুলোই, কারণ এখন বাইরে বেরিয়ে কিছু শ্যুট করা বা বাইরে ঘুরতে যাওয়া একদম ইম্পসিবল। আর সেটাই আর কি বলবো, ভালো তবে তাও মানে হাওয়া যা দিচ্ছে লাইক ফ্রিজিং। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি সেটাই বলবো যে তোমরা ওয়েট করো। আমি ডেফিনেটলি, আমারও এটা প্ল্যান আছে যে আমি স্কটল্যান্ডের অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো আমি শেয়ার করবো, বাট আমাদের ওয়েট করতে হবে। স্টিল সামার আসতে এখনও 2-3 মাস দেরি আছে, তারপরে অবশ্যই আমার ব্লগে তোমরা দেখতে পাবে স্কটল্যান্ডের অনেক ভিউ। তো চলো আমরা একটুখানি রাউন্ড দিয়ে এখন যাচ্ছি পাউন্ড স্ট্রেচার, সেগুলো অল্প অল্প করে দেখাবো আর পরে আবার কথা বলছি। আমরা এখন এসে গেছি মিডো ব্যাংক বলে একটা শপিং কমপ্লেক্স টাইপের, মানে এটা একটা গ্রাউন্ড টাইপের, এখানে সমস্ত রকমের শপ আছে, লাইক পাউন্ড স্ট্রেচার, পাউন্ড ল্যান্ড, টিকে ম্যাক্স, স্যান্সবেরি, এভরিথিং। ফ্যাক্টরি আউটলেটও আছে এখানে, একটা মার্কস অ্যান্ড স্পেন্সারের ফ্যাক্টরি আউটলেট আছে, এখানে আমরা মাঝে মাঝে আসি, কারণ ফ্যাক্টরি আউটলেটে জিনিসপত্রের দাম একটু কম হয় এমনি স্টোরের থেকে। তো আমার পাউন্ড স্ট্রেচারে যাওয়ার কথা ছিল, আমাদের বাড়ির সামনেই পাউন্ড স্ট্রেচার আছে, বাট আমি যেটা চাইছি সেটা ওখানে নেই, তাই জন্য অগত্যা আবার আমাদের আসতে হলো মিডো ব্যাংকে। তো এখান থেকে দেখা যাক পাই কি না। আর আমি পুরো কমপ্লেক্সটা তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে।
বাড়ি ফিরলাম, এখন বাজে 6টা। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল যখন আমি মিডো ব্যাংকে গেছিলাম। তো ওখান থেকে আমার যা যা জিনিস ছিল আমি সেগুলো সবই পেয়ে গেছি। তারপরে ওখান থেকে আমরা এলাম প্রাইমার্ক থেকে একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এরকম একটা অফ হোয়াইট কালারের একটা সিম্পল টপ, টি শার্ট বলতে পারো, গোল গলা গেঞ্জি। এটা কেন কিনেছি সেটা তোমাদেরকে বলবো। বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেব্রিকের ওপর। আমি একটা শাড়িতে ফেব্রিক করেছিলাম। তো ওটা মানে ওই ফেব্রিকটা নিয়ে অনেক কমেন্ট এসেছিলো, আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিলো যে এরম টাইপের কিছু যদি ভিডিও আমি আবারও বানাতে পারি। তো সেই কারণে আমার মনে হলো যে এরকম একটা টি শার্টের ওপর আমি নিজেই ক্রিয়েটিভিটি দিয়ে মানে কিছুটা ফেব্রিক করব। মানে এখনো অবধি আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে কিছুটা ফেব্রিক করব আর কিছুটা নিজের অন্যরকম একটু ক্রিয়েটিভিটি করে আমি নিজের জন্য একটা টি শার্ট বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব রিসেন্ট এই ভিডিওটা আসবে, তোমরা আমার চ্যানেলে দেখতেও পাবে। তো সেই কারণে আমি এই টি শার্টটা কিনেছি, সেটার জন্য আমি প্রাইমার্কে গেছিলাম। এটা তো কিনেইছি। আর মিডো ব্যাংক থেকে একটা জিনিস কিনেছি, মানে পাউন্ড ল্যান্ড থেকে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এরকম একটা খুব কিউটসা একটা এরকম শোপিস। এটা আমি কিচেনে রাখবো বলে কিনেছি। এটার দাম মাত্র 1 পাউন্ড। আর দেখতে পাচ্ছ ডানায় দেখো কি সুন্দর সিকোয়েন্স আছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো এটা, তাই জন্য আমি কিনেছি। আর এটা কেনার কিছু প্ল্যান ছিল না, বাট এতটাই কিউট লাগলো যে কিনেছি। আর আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে পাউন্ড ল্যান্ড থেকেই আমি পেয়েছি এরকম একটা ডেকোরেটিভ থ্রো। এটা কটনের, একদম বেসিক, মানে অনেক কালারের ছিল, ইয়েলো কালার ছিল আর একটা রেড কালারের উপর ছিল। তো আমি এই কালারটা নিলাম। এটার দাম ছিল 1 পাউন্ড। 1 পাউন্ড ভেবেই নিয়েছিলাম, বাট আমি যখন স্ক্যান করাতে গেলাম তখন এটার দাম নিল মাত্র 25 পেন্স। মানে 25 পেন্সে এরকম একটা ডেকোরেটিভ এটা হচ্ছে ডেকোরেটিভ থ্রো, বেশ সুন্দর। মানে এটা যদি আমি কিছু যদি ফেব্রিক করি বা এরকম কিছু যদি করে টেবিলে পাতি, দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমি সেটা ভেবেই বলতে পারো এটা নিয়েছিলাম, বাট এটা 25 পেন্স দাম হবে সেটা আমি ভাবিনি। তো যাই হোক, এটাও একটা পেয়েছি, এটাও কেনার প্ল্যান ছিল না, বাট কিনেছি। তো টুকটাক আমি বললামই যে টুকটাক জিনিস কেনার ছিল, সেই জন্যই গেছিলাম। আর বেশ কিছু ক্রিয়েটিভ জিনিস মানে DIY আমার চ্যানেলে খুব রিসেন্টলি আসবে, তোমরা অবশ্যই চেক করো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর সেইগুলোর জন্যই আমি আজকে বেরিয়েছিলাম। আর তোমাদের বললাম যে সপ্তাহ কাবাডি, মানে সারা সপ্তাহ বাজার করি আমি সানডে। তো সেই সবগুলো করে এখন ফিরেছি, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন কিচেনে গিয়ে কিছু একটা বানাবো। আর এটাও তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে কিছু টি টাইম স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে টি টাইমে একটা কিছু বানাচ্ছি আমি। আমার আর সৌরভের এটা খুব মানে একটা ফেভারিট একটা জিনিস, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কিচেনে মানে আমি আগে ফ্রেশ হইনি, দেন কিচেনে যাচ্ছি, কিচেনে গিয়ে দেখাচ্ছি যে আজকে আমি স্ন্যাক্সে কি বানাবো। ফ্রেশ হয়ে এখন এসে গেছি কিচেনে। তোমাদেরকে বললামই যে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তাই এখন আমি বানাচ্ছি হচ্ছে চিলি চিজ টোস্ট। এটা বলা যেতে পারে চটজলদি একটা টি টাইম স্ন্যাক্স। এখন যদি আমি সৌরভকে শুধু পাউরুটি টোস্ট করে আর চা দিয়ে দিতাম, সৌরভ একটুও খেত না, বিকজ এটা এই টাইমে খেতে একদমই ভালো লাগবে না, তাও বা সানডে সন্ধেবেলা। তো সেই কারণে আমি এটা বানাচ্ছি। আর তোমাদের রিকোয়েস্টও ছিল কিছু এরকম টি টাইম স্ন্যাক্স দেখানোর জন্য। তো চলো আমি এটা কিরমভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। আমি কিছুটা জোগাড় করে রেখেছি, সেটা ফার্স্ট তোমাদের দেখিয়ে নিই। চিলি চিজ টোস্ট মানে ব্রেড তো লাগবে, ব্রেড আমি এখানে নিয়ে নিয়েছি। আর লাগছে হচ্ছে মোজারেলা চিজ, আর আমি ইউজ করব ব্ল্যাক পেপার। আর এখানে নিয়েছি হচ্ছে মিক্সড হার্বস, এটা দিলে বেশ ভালো লাগে খেতে, তোমরা চাইলে অরিগানো ইউজ করতে পারো। আর এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিলিস, এগুলোকে আমি একটুখানি চপ করে নিয়েছি। তো এবার কিরমভাবে এটা বানাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আজকে আমি তাওয়াতে করব, মানে গ্যাসে এটা বানাবো। এটা এমনি তোমরা চাইলে ওভেনেও বানাতে পারো, আজকে আমি ওভেনে বানাচ্ছি না। তো চলো স্টার্ট করি আর দেখাই যে কিরমভাবে বানাই। একটা বোলের মধ্যে আমি পেঁয়াজ, চিলিস আর ক্যাপসিকামটা একসাথে নিয়ে নিচ্ছি। আর এখানে এখন অ্যাড করে দেবো মোজারেলা চিজ। আর এর মধ্যে একে একে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু মিক্সড হার্বস, আর আমি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা যদি খুব একটা ঝাল খেতে পছন্দ না করো তাহলে চিলি ফ্লেক্স অথবা গ্রিন চিলিজের মধ্যে থেকে যে কোনো একটা বাদ দিতে পারো। এরপর সমস্তটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর এরপর আমি ব্রেডগুলোতে সামান্য একটু বাটার স্প্রেড করে নিচ্ছি।
আর এর ওপর থেকে ছড়িয়ে দেবো চিজ। এরকম ভাবে পাউরুটির উপরে স্প্রেড করে নিয়েছি। তো তোমরা দেখতে পেলে কত তাড়াতাড়ি হয়ে গেল। মানে যদি বাড়িতে চিজ থাকে তাহলে এটা করা কোনো ব্যাপার নয়। এটাকে জাস্ট আমি চাটুতে দিয়ে সেঁকবো। আমি তোমাদের আগেও বললাম যে এটা তোমরা ওভেনে দিয়েও করতে পারো, আমি কখনো কখনো ওভেনে দিয়েও করি। আর বাড়িতে গেস্ট আসলেও এটা কিন্তু অ্যাজ আ স্ন্যাক্স তোমরা অবশ্যই দিতে পারো, করা কোনো ব্যাপার নয়। আর পাউরুটি তো সবার বাড়িতে মোটামুটি থাকেই, আর চিজ থাকলে এটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। তো চলো এবার এটাকে বানাই, কি করে বানাবো সেটা দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে আমি চাটুটায় অল্প একটু বাটার দিয়ে গ্রেস করে নিলাম। তারপর আমি ব্রেডটাকে রেখে দিয়েছি, গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি আর চাপা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটারের জায়গায় অয়েলও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না তাতে। তো এটা হোক, দুটো দুটো করে আমি করব, আর ততক্ষণ আমি চাটা বানিয়ে ফেলি। আমি ব্রেডটাকে সামান্য জাস্ট একটু উল্টে দিলাম, তাহলে বেশি ভালো লাগে খেতে। আর খুব সুন্দর মচমচ হয়ে গেছে। যদি ওভেনে করো তাহলে তো উল্টানোর কোনো ব্যাপারই নেই, খুব সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু আমি আগে চাটুতে করছি সেই কারণে আমি জাস্ট অল্প একটু উল্টে দিলাম। চা আর চিলি চিজ টোস্ট একদম রেডি। তোমাদেরকে দেখালাম কত তাড়াতাড়ি সিম্পল ভাবে একদম হয়ে যায়। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাবে। এখন আর বেশি বকবক করবো না, খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। চা খাওয়ার পর কিছুক্ষণ আমি আর সৌরভ আড্ডা দিলাম, দেন এখন আবার এসে গেছি কিচেনে। আর রাত্রিবেলা ডিনারটা বানিয়ে ফেলবো। আজকে রাত্রিবেলা ডিনারে কিছু বানানো নেই আমার, জেনারেলি বানিয়েই রাখি, বাট আজকে সেটা নেই। তো আমি একদম সিম্পল একটা রান্না বানাচ্ছি, সেটা হচ্ছে স্পিনাচ আর পনির দিয়ে একটা ভাজি মতন আমি বানাই, সেটাই বানাচ্ছি। আর এই মেনুটা অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি চেক না করে থাকো এখনও তাহলে অবশ্যই চেক করো, তোমাদের ভালো লাগবে, হেল্পও হবে। কিছু 5খানা এরকম সিম্পল রেসিপির মেনু আমি দিয়েছি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো। আর এই ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করব। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আর আজকে যে তোমাদের মানে যে স্ন্যাক্সটার আইডিয়াটা আমি দিলাম সেটা তোমাদের কীরকম লাগলো জানিও, আর অবশ্যই ট্রাই করো। আর একটা কথা বলতে চাই, যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।